যে ক্লোজ পার্টনার বিজনেস পার্টনার খলিলুর রহমান ওরফে রাজার রহমান তাকে তিনি এনএসএ করে বাংলাদেশে নিয়ে আসেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়ে আসেন। যদি কোনো দেশের এনএসএ কোনো বিষয়ে আপত্তি জানায়, সেটা জাস্টিফাইড হয়, সেটা তিনি খলিলুর রহমানের মাধ্যমে করতে চেয়েছেন। তিনি মূলত ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা অভিযোগ তৈরি করতে চেয়েছেন। সেটা করার পরই প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ তিনি যেহেতু প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি নির্দিষ্টভাবে তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা নোট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মোহাম্মদ ইউনূস এই ক্ষমতাটা ইতিমধ্যে প্রয়োগ করেছেন, যেটার পরই এই ঘটনা, অর্থাৎ বাংলাদেশ জুড়ে সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত সম্পর্কের অবনতি। এবং সেটা বুঝেই মোহাম্মদ ইউনূস পাত্তারি গুটিয়েছেন জাপানে কিনা আমরা বলতে পারবো না, তবে জাপানের পথে তিনি পাড়ি জমিয়েছেন। এবং আমরা কি দেখলাম যে গতদিন থেকে যে ছবিটা উঠে আসছে, সেই ছবিটা হলো যে সেনাবাহিনীর আরেকটি অংশ যারা খলিলুর রহমান নিয়ন্ত্রিত, তারা ভারতবর্ষকে একদম লাল চোখ দেখাচ্ছে, হুমকি দিচ্ছে লালমনিরহাট এয়ারবেস দিয়ে। তারা বলছে যে লালমনিরহাট এয়ারবেস, এই এয়ারবেসটি এত ক্লোজ চিকেন নেকের, যেখান থেকে খুব সহজেই আমরা নির্দিষ্টভাবে চিকেন নেক, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলছে চিকেন নেকে আমরা অ্যাটাক করতে পারি, অর্থাৎ 12 কিলোমিটার দূরত্বকে সামনে রাখছে। আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে আসল ছবিটা কি। আসল ছবিটা হলো যে বাংলাদেশের খলিলুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটা অংশ যখন ভারতবর্ষকে এই ধমকাচ্ছে, এই চমকাচ্ছে, এই রক্তচক্ষু দেখাচ্ছে, যেমন পাকিস্তানের মতো। মনে করতে বলছি যে ইতিমধ্যে পাকিস্তানের যে নিউক্লিয়ার এয়ারবেস সারগোদা, একই সঙ্গে নূর খান এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে আমরা বিধ্বস্ত করেছি। সুতরাং বাংলাদেশ যদি এভাবে মিস অ্যাডভেঞ্চার গেম খেলতে যায়, মারাত্মক হবে। আমরা জানিয়ে রাখবো যে এই যে তারা বলছে লালমনিরহাট, যেটা বকলমে ইউনূস চাইছে